আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 240 পেজ অধ্যায় 12 অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশি সমীকরণ। এবং অঙ্কগুলো কাগজ কেটে করার কথা, বাট নতুন কারিকুলাম এভাবে ছিল, বাট এখন তো বই চেঞ্জ হবে, সো আপনার কাগজ কেটে শিখতে হবে না, অঙ্কটা পারলে এনাফ, কারণ পরীক্ষা হবে আর না। ঠিক আছে, ওকে। প্রথম কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটি আমাদের এখানে একটি আয়তাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল। আয়তাকৃতি মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ দুই রকম, দৈর্ঘ্যটা বড় হয় প্রস্থ ছোট, তাকে বলে আয়তাকৃতি, অর্থাৎ আয়তকার। এর ক্ষেত্রফল হলো 132। ঠিক আছে, মেঝের দৈর্ঘ্যকে 6 মিটার কমালে, তাহলে দৈর্ঘ্যটাকে 6 মিটার কমাবো আর প্রস্থটাকে দ্বিগুণ করলো, তখনও ক্ষেত্রফল কি থাকবে? অপরিবর্তিত। ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ কত? ঠিক আছে, আমার ধরে নেই, আমার তো দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু বলা নাই, দৈর্ঘ্য ধরলাম x, প্রস্থ y। সমাধান শুরু করলাম। দেখেন, মনে করি আয়তাকার, আমি লিখলাম না, মনে করি দৈর্ঘ্য লিখলাম, জাস্ট আপনি আয়তাকারটি লিখেন, মনে করি দৈর্ঘ্য সমান x। আপনি একটু লিখেন যে আয়তাকৃতি ঘরের দৈর্ঘ্য, আমি লিখলাম না। আর প্রস্থ সমান কি লিখবো? y লিখবো। দৈর্ঘ্যটা x, প্রস্থ হল y। ওকে, তাহলে ক্ষেত্রফল কি হবে? অর্থাৎ ক্ষেত্রফল সমান কি হবে? x। এখন এইটা না করে আপনি একবার ডিরেক্ট লিখতে পারেন প্রশ্ন মতে, কারণ বড় অঙ্ক তো। আর না লেখা লেখেন ক্ষেত্রফল x হয়, তার মানটা বসে 132, তাহলে লেখেন প্রশ্ন মতে। আর যদি না চান, এটা লাইন লিখে ডিরেক্ট লেখেন প্রশ্ন মতে, কোনো সমস্যা নেই। কিন্তু বড় অঙ্ক, প্রশ্ন মতে xy ইকুয়াল টু হলো 132। ঠিক আছে, ওকে। এখন এখানে একটা সমীকরণ করবো, মানে পরে থাকে এখানে। এখন কি বলছে? মেঝের দৈর্ঘ্যটাকে 6 মিটার কমাবেন। দৈর্ঘ্য ছিল x, তাহলে x - 6, আর প্রস্থটাকে দ্বিগুণ করবেন। প্রস্থ ছিল y, তাহলে কি হবে? 2y। তাহলে ক্ষেত্রফল অপরিবর্তিত। এখন লেখেন, এখানে জায়গা রাখেন, কাজ করবে একটু। এখানে লেখেন আবার, বা এখানে লিখতে পারেন সত্য মতে, এখানে লেখেন সত্য মতে বা প্রশ্ন মতে, কোনো সমস্যা নেই। সত্য মতে, তাহলে বা লেখেন প্রথম সত্য মতে, তাহলে এখানে লেখেন তাহলে দ্বিতীয় শর্ত মতে। তাহলে কি আছে? দৈর্ঘ্যটাকে কি করবেন? 6 মিটার কমাবেন। তাহলে আগে ছিল দৈর্ঘ্য হলো x, 6 মিটার কমাইছেন। দৈর্ঘ্যটাকে 6 মিটার কমালে ও প্রস্থটাকে দ্বিগুণ করবেন। তাহলে প্রস্থ দ্বিগুণ মানে কি? 2y। আগে ছিল প্রস্থ y, তার দ্বিগুণ 2y। তাহলে এটা দুইটা জিনিস হয়ে গেল, গুণ হয়ে গেল। আবার দেখেন, দৈর্ঘ্যটাকে 6 মিটার কমাবেন, প্রস্থটাকে দ্বিগুণ করবেন। দৈর্ঘ্যটাকে 6 মিটার কমাবেন, প্রস্থটাকে, দৈর্ঘ্য ছিল, আমি আবার দেখালাম, দৈর্ঘ্য ছিল x, 6 কমাই দিচ্ছেন। প্রস্থ ছিল y, দ্বিগুণ করে দিচ্ছেন। বাট দৈর্ঘ্যটা দুইটা জিনিস, সেই জন্য ব্র্যাকেট দিচ্ছেন। কি হবে? ক্ষেত্রফল অপরিবর্তিত। ক্ষেত্রফল ছিল কত? x হয়। তাহলে দেখেন, এখানে কিন্তু আমাকে x বা y এর একটা মান লাগবে। x বা y এর একটা কি লাগবে? মান লাগবে। আপনি চাইলে এখানে দুইভাবে করতে পারেন। আপনি এখানে মান বসাই করতে পারেন, দেখেন কিভাবে করেন। আবার চাইলে এখান থেকে মান বসাই নিয়ে করতে পারেন। আমি দেখাই দিই, দুইভাবে দেখাই দিই, সবাই যেটা করে সেটা দেখাই। তো এখান থেকে কি হবে? x সমান কি হবে? x সমান হবে, বা y সমান যা বসে সমস্যা নেই, আমার x সমান হবে 100 গুণ আছে না, 132/y। এটা 1 নম্বর সমীকরণ। জাস্ট ওইটা নিচে নিয়ে গেছি। এখন আপনি এখানে ডিরেক্টলি x এর জায়গায় মান বসাই দেন, হয়ে গেল অঙ্ক। বা আপনি এখানে চাইলে y রাখতে পারেন। তাহলে y সমান কত হবে? 132/x, সেখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বা লেখেন, যেহেতু y ফাঁকা আছে তাই y রাখছে, কিন্তু বোঝার একটা বিষয় আছে। যেহেতু এখানে yটা বাইরে ফাঁকা আছে, একটা কিন্তু বোঝার বিষয় আছে, আমি বলে দিলাম। যেহেতু yটা বাইরে ফাঁকা আছে, এই যে yটা কিন্তু বাইরে ফাঁকা আছে, x - 6 - 2y, y বাইরে ফাঁকা আছে, এই জন্য এখানে y মানটা বোঝালেই মানটা একটু ইজি হয়ে যাবে। তাহলে এখানে x - 6 বসে গেল। এবার দেখেন, এখানে y আছে, 2y আছে, তাহলে আগে এখানে এটা ব্র্যাকেট দেন, 2y, 2 × y এর মানটা কত? 132 হলো x। এই যে এটা গুণ সম্পর্ক, কিন্তু দেখেন x - 6 তো আগে ছিল, 2y সমান হলো x হয়, x এর মানটা কত? 132। আবার দেখালাম, x - 6 ইন্টু হলো 2y সমান যা আসার পরে এসে 132, মানে x হয়। তাহলে x - 6 আগে বসে গেল, 2y, 2 বসে গেল, y এর মানটা কত? 132/x, 132 হলো x। আর এই কারণে কিন্তু আমরা ওই যে এখানে এ করে দিছি,
গুণ চিহ্ন দিছি, ঠিক আছে। তাহলে এখানে আবার বলে দিলাম এক্স মাইনাস 6 আর 2y, 2 ইন্টু y মানটা 132, এখানে আমরা ব্র্যাকেট না দিলে সমস্যা নেই, তাহলে গুণটা এখানে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে সমস্যা 2 ইন্টু দেন, এটা গুণ দিলে না দিলে সমস্যা নেই। তাহলে এক্স মাইনাস 6 বসে গেল 2 ইন্টু y এর মানটা এত। এখন দেখেন এখানে একটা জিনিস শিখে আপনাকে, যদি আপনি উভয় পাশ থেকে 132 কেটে দেন তাহলে অঙ্কটা কিন্তু পানির মতো হয়ে যাবে, একদম কি যাবে, পানির মতো হয়ে যাবে অঙ্কটা। উভয় পাশ যেহেতু গুণ আছে, উভয় পাশ থেকে 132 বাদ, তাহলে কি হয় দেখেন তো, এক্স মাইনাস 6, ঠিক আছে, আর এখানে উপরে থাকবে হলো, আর ইন্টু থাকবে হলো এখানে 132 উভয় পাশ থেকে বাদ, এখানে থাকবে হলো 2/x সমান হলো 1। নোট দেন উভয় পাশ থেকে 132 বাদ দিয়ে বা 132 দিয়ে ভাগ করে, এই মানটা কাটবেন না আপনি 132 দ্বারা ভাগ করে, তাহলে এখানে উভয় পক্ষকে 132 দ্বারা ভাগ। 132 আপনার আছে এখানে, মনে করেন 132 আছে, তাহলে আপনি 132 দিয়ে ভাগ করবেন, কাটাকাটি হয়ে গেল, তো উভয় পক্ষকে 132 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে অনেক ছোট হয়ে গেল অঙ্কটা। এখন দেখেন গুণ করেন, গুণ করলে নিচে কিন্তু এটা 1 আছে, তাহলে এখানে দেখেন নিচে অনলি একটা এক্স, অনলি একটা কি আছে, এক্স আছে, আচ্ছা গুণটা আমি এখানে দেখেন, তাহলে এখানে কি দেওয়া আছে এক্স মাইনাস 6, আমি আবার লিখলাম, আপনি কিন্তু লিখবেন একবার লিখবেন, এক্স মাইনাস 6 নিচে হলো 1, আর এখানে 2/x ইকুয়াল টু হলো 1, তাহলে এখানে কিন্তু নিচে মানে শুধু এক্স ইন্টু 1 এক্স, লিখুন এখন গুণ। আর যদি না বুঝেন তাহলে আগ লাইন করে নেন, 2 ইন্টু এটা ব্র্যাকেট রাখেন, 2 ইন্টু মানে 2x মাইনাস 12 নিচে হলো এক্স সমান হলো 1, বা 2x মাইনাস 12 সমান হলো এক্স, বা বামে নিয়ে আসেন 2x মাইনাস এক্স সমান হলো 12, বা এক্স সমান কত হলো 12। অঙ্কটা অনেক ইজি হয়ে গেল। আর সবাই কী করে দেন, এখানে গুণ করে দেয়, অনেক বড় হয়ে যায়। আবার বলো একটু বুঝে নেন মনে কষ্ট করে, এই যে এটা বসে গেল 2 বসে গেল, এখানে গুণ ছিল না দিলে সমস্যা নেই, এখানে না দিলে এই জায়গায় দেন গুণটা, 2 বসে গেল, এর মানটা এত, আমি উভয় পাশ থেকে 132 দেখেন, উভয় পাশের সাপোজ মনে করেন এখানে 2 সমান 4 আছে, 2x সমান 4, তাহলে এবার x সমান কী হয় বলেন তো, বা 4x সমান 4, বা x সমান কত 4/4, এই জানেন 4 বাদ হয়ে গেছে, 1 হয়ে গেছে না। তা আমরা যদি উভয় পাশে একই মান থাকে আমরা কী করতে পারি, বাদ দিয়ে 1 লিখতে পারি, তাহলে এখানে 132, এখানে 132, নোট দিবে 132 দ্বারা ভাগ করে, তাহলে 132 কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে x মাইনাস 6, আর ওপর থাকে 2 নিচে x, তাহলে আমরা এই লাইনটাকে লিখে নিচ্ছি একবার, আরেকবার আপনি একবার লিখবেন, তাহলে x মাইনাস 6, তাহলে 2 দিয়ে গুণ করে দেন, 2x মাইনাস 12 পরে আর নিচে x, এই 2 দিয়ে ওপরটাকে গুণ আর x দিয়ে গুণ, তাহলে 2 ইন্টু x 2x 2 ইন্টু 6 মাইনাস 12 2x, তাহলে অঙ্কটা একদম ইজি হয়ে গেল। তাহলে x এর মানটা 12, আর যদি আপনি গুণ করতেন দেখেন কত বড় হতো, তাহলে x এর মানটা 12, এখন আমি x এর মানটা এখানে বসান, 1 নম্বরে অঙ্ক হয়ে গেল। এখন লেখেন জায়গা এখানে আমি এখানে করে দিলাম, তাহলে আমি এই লাইনটা কিন্তু কালার করে দিলাম, এটা একবারে লিখবেন, এই লাইনটা কিন্তু একবারে লিখবেন, আমি কালার করে দিলাম, একবার লিখবেন, এখানে লিখছেন আমি বলার জন্য করছি এখান থেকে লাইনটা, এখান থেকে, ঠিক আছে ওকে। তাহলে কি হলো, এখান থেকে এক্স পেয়ে গেলাম, এখন জাস্ট এখানে মান বের, এক্স এর মান বের হয়ে গেছে, আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ, তাহলে আমার দৈর্ঘ্য হয়ে গেছে, প্রস্থ কত হবে দেখেন, তাহলে এখানে করে দিলাম যে এক্স এর মান 1 নংয়ে বসি, এক্স এর মানটা 1 নং করে বসি, তাহলে y ইকুয়াল টু কত, অর্থাৎ y ইকুয়াল টু হলো 132/x, x মানে কত বলেন তো 12, 132 কে 12 দিয়ে ভাগ করলে 11, অর্থাৎ দৈর্ঘ্যটা হলো 12 আর প্রস্থ হলো কত 11। এটা কি বিষয় বলছে, এটা মিটার, তাহলে মিটার। তাহলে কিন্তু আপনার অঙ্কটা অনেক ইজি হয়ে গেল, আশা করি বুঝতেও পারছেন আপনারা। দৈর্ঘ্য হলো 12, প্রস্থ হলো 11। এই জায়গাটা আমি আবার বলে দিলাম 2y, আমি কালার করলাম 2y, জাস্ট আপনি এই যে y এর জায়গায় এই মানটা বসাই দিয়েছেন, আর কিছু না, তো উভয় পাশ থেকে 132 কী করছেন, বাদ দিয়েছেন, মনে 132 কী করছেন, বাদ দিয়েছেন, এই তার কিছু না, শেষ। একটা দিন মনে রাখার বিষয়, দৈর্ঘ্যটা কিন্তু বড় হয়, প্রস্থ ছোট হয়। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।